নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চন্দন শাস্ত্রী। প্রত্যেক দিনই আমরা বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি। কোনো দিনও রাশি সম্পর্কে আলোচনা করি, কোনো দিনও গ্রহ সম্পর্কে আলোচনা করি, বা কোনো দিনও নক্ষত্রের সম্পর্কে আলোচনা করি, বা কোনো দিনও ভালো ভালো উপায় আপনাদেরকে বলা হয়। তো আজকে সেই সব নিয়ে কিছু আলোচনা করব না। আজকে ভিডিওটি বানানো শুধু হাতের রেখার ওপরে। হ্যাঁ, কোন রেখাটা করব সেটা অবশ্যই বলবো। তো আজকে যেই রেখাটার সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে রবি রেখা। এই রবি রেখা কীরকম হলে আপনারা কীরকম ফলাফল পেতে পারেন সেই নিয়েই আজকের কিছু আলোচনা আপনাদের সাথে তুলে ধরব। দেখুন, আমরা এই আঙুলটাকে বলে থাকি অনামিকা আঙুল। এই অনামিকা আঙুলের এই যে পর্বতটা রয়েছে, এই পর্বতটা হচ্ছে রবির পর্বত। এই রবির পর্বতে যদি সোজাসুজি স্পষ্ট এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি কোনো রেখা থাকে কারোর হাতে, জাতক হোক বা জাতিকাই হোক, যদি পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে রবি রেখা, তাহলে এই ধরনের জাতক বা জাতিকা কিন্তু প্রচণ্ড পরিমাণে নাম ও সম্মান অর্জন করতে পারে। এরা যদি কোনো রাজনৈতিক দিকে যেতে চায় তাহলে গেলে কিন্তু এরা খুব ভালো নাম করতে পারবে। এরা যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু খুব ভালো পরিবারে বা উচ্চ বংশে জন্মগ্রহণ করে থাকেন। এই রবি রেখা যদি কারোর হাতে স্পষ্ট গভীর থাকে তাহলে এই ধরনের জাতকরা জীবনে যা খুশি কাজ করুক না কেন তারা কিন্তু সেই কাজের মধ্যে দিয়েই তাদের নাম অর্জন করে থাকে। কিন্তু এই রবি রেখায় যদি সোজাসুজি না হয়ে ক্রস চিহ্ন হয়ে থাকে তাহলে সে কীরকম ফলাফল পেতে পারে। তো যাদের হাতে রবি রেখা ক্রস চিহ্ন রয়েছে তারা কিন্তু যতই কাজ করুক না কেন সেই কাজে কখনো নাম করতে পারে না। বা ধরুন, যদি কেউ তার 100% দিয়ে কোনো কাজ সম্পূর্ণ করলো, কিন্তু আলটিমেট লাস্ট ফিনিশিং দেখা যায় যে সেই কাজের ক্রেডিটটা কিন্তু তার যায় না, সেই কাজের ক্রেডিটটা অন্য কেউ নিয়ে চলে যায়। এইটা শুধু হয় যদি রবি রেখা ক্রস চিহ্ন থাকে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে আপনাদের পরিবার ও বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে দেবেন অথবা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে সরাসরি যোগাযোগ করতে পারেন। নমস্কার।